আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখিয়েছি ডিম আর আলু দিয়ে তৈরি ঝটপট নাস্তার রেসিপি। সকাল অথবা বিকেলের নাস্তায় ঝামেলাহীনভাবে সহজ উপায়ে বানিয়ে নেওয়া যাবে এই নাস্তা। এই নাস্তাটা খুব মজাদার হয় আর বাচ্চাদের টিফিনের জন্যও এই নাস্তাটি একেবারে পারফেক্ট। চলুন শুরু করি। নাস্তাটি সহজে বানাতে চাইলে পুরো ভিডিওটি কষ্ট করে দেখবেন। দর্শক, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি 3-4টা ছোট সাইজের আলু সিদ্ধ করে ছিলিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে আলুগুলো ভেতরে দানা না থাকে। খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এরপর ভাজা আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার কিছু টমেটো কুচি, কাঁচামরিচ কুচি ও রসুন কুচি দিলাম। এরপর ধনেপাতা কুচি দিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, ম্যাজিক মশলা 1 চা চামচ। এবার 1 চা চামচের মতো লবণ দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবারে গ্রেটার দিয়ে একটি ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর মেখে নিতে হবে সব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে লম্বা করে বানিয়ে নিচ্ছি। সবগুলো পুর দিয়ে বানিয়ে নিব। দেখুন, সবগুলো বানিয়েছি। এখন একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। এরপর অল্প পরিমাণে কালো জিরা দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। শুকনো উপাদানগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার নরমাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। একটু পরপর অল্প করে পানি বা তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানি বা তেল দিয়ে মিশিয়ে ডো বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। এরপর ঢাকনা তুলে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। এখন একটি রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা বেশি মোটাও না, আবার পাতলাও হবে না। দর্শক, রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এরকম একটা কুকি কাটা দিয়ে গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি। এখন একটি করে রুটি হাতে নিয়ে রুটিতে বানিয়ে রাখা পুর দিলাম। এবার রুটির 2 পাশের মুখ সামান্য পরিমাণ পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। একই নিয়মে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার একটি প্যানে তেল গরম করছি। তেল গরম হয়ে আসলে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে যখন কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর পর্যায়ে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে। এরপর আরেকটু ভেজে নিলাম। এখন নামিয়ে নিব। দেখুন কত সহজে রেডি হয়ে গেল ঝটপট মুখরোচক নাস্তা। যখন কোনো নাস্তা বানাতে মন চাইবে না তখনই চাইলে বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি। সকাল বিকেলের চায়ের আড্ডাটা জমাতে নাস্তাটি হবে পারফেক্ট। তাছাড়া বাচ্চাদের টিফিনেও এ নাস্তা দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। নাস্তাটা খুব ক্রিস্পি ও পুরে ভরা থাকে, তাই এক কথায় বলা যায় অসাধারণ রেসিপি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।